আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনে কিভাবে ট্রেড দিবেন সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করা অনেক ইজি। আমরা এটাকে অনেক কঠিন ভাবি। আহামরি এটা কঠিন কোনো কিছু না। তো আমি আপনাদের দেখাচ্ছি এবং যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেন নাই জিরো থেকে হিরো হওয়ার ট্রেডিং এ ক্লাসগুলো, তারা সম্পূর্ণ ক্লাসগুলো দেখে নেবেন। আমরা A to Z ভিডিও আপলোড করতেছি যাতে করে আপনাদের আর অন্য কোথাও ট্রেডিং এর ক্লাস করতে না হয়। সো আমরা আমাদের ক্লাসগুলো দেখে নেবেন। তো আমরা সর্বপ্রথম কথা বলবো মানে আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে আমরা সাপোর্ট খুঁজে বের করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। দেখেন মার্কেট এভাবে আপ ট্রেন্ডে মানে উপরের দিকে গেছে। তো আমরা কি করবো, এই যে কলমের মতো আইকনটা দেখতে পাচ্ছেন, এই কলমের মতো আইকনটাতে ক্লিক করবেন। আর যারা আমাদের সিগন্যাল নিয়ে ইনকাম করতে আছেন তারা ডিসক্রিপশন করে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন। তো দেখেন এখানে ট্রেন অ্যাঞ্জেল নিতে পারেন অথবা ট্রেন লাইন নিতে পারেন। তো আমি এখান থেকে ট্রেন লাইন নিতেছি। দেখেন এখান থেকে আমি ট্রেন লাইনটা নিলাম। এখান থেকে মনে করুন ট্রেনটা শুরু হয়েছে। দেখেন আপনি যে কোনো দুই জায়গায় নিতে পারেন, যে কোনো দুই জায়গায়। সাপোজ আমি এই পর্যন্ত নিলাম। দেখেন মানে এই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি মার্কেটে এখানে নিচে একটা নেবেন এবং এখানে একটা নিলাম, তো দুইটা হয়ে গেল না? তারপর আপনি আবারও এখানে টান দিবেন, মানে এই পর্যন্ত টেনে নিয়ে যাবেন। যখনই মার্কেট এখানে এসে ক্লোজ দিবে, যেমন এখানে দেখেন রেড ক্যান্ডেলটা এখানে এসে উপরে ক্লোজ দিচ্ছে, আপনি পরের ক্যান্ডেলটা 5 মিনিট বা 1 মিনিটের জন্য আপনি আপ ডিরেকশনে নেবেন এবং এইভাবে আপনারা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন লাইন ড্র করবেন। ঠিক আছে? এভাবে আপনারা সাপোর্টটা খুঁজে পাবেন। যে মার্কেট দেখেন প্রত্যেকবারে দেখেন এখান থেকে যখনই এখানে একবার মার্কেট আসার পর এই এই যখনই আরেকটা আপনি দেখবেন যে এখানেও এসে মার্কেট আবার উপরে চলে গেছে, তখনই আপনি যে বুঝবেন যে এখানে কিছু একটা আছে। তখন আপনি কি করবেন, এখানে এইভাবে ট্রেন লাইনটা ড্র করবেন। দেখেন এটার সঙ্গে এটা যদি আমরা আগে আমরা ধরে নিলাম ওইদিকে কোনো কিছু নাই, তো আমরা এই পর্যন্ত হয়েছে, আমরা ড্র করছি, ড্র করে আমরা এটা কি করব, ট্রেন লাইনটাকে আরো টেনে আমরা এদিকে নিয়ে যাব। ঠিক আছে? তো তারপরে যখন তৃতীয়বারে আসবে, উপরে ক্লোজ দিবে, ট্রেন লাইনের উপরে ক্লোজ দিবে, তখনই আমরা 1 মিনিট বা 5 মিনিটের জন্য আমরা ট্রেড নিয়ে নিব। দেখেন আমরা এখান থেকে উইন হয়ে যাব। ঠিক আছে? তো চতুর্থবার পঞ্চমবারের ক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন। যদি দেখেন যে মার্কেট অনেক ভালো আছে তখন আপনারা নিতে পারেন, চতুর্থবার পর্যন্ত নিতে পারেন। যেমন এখানে দেখেন একবার রেসপেক্ট দিছে, এখানে একবার রেসপেক্ট দিছে, এখান থেকে আবারও দিছে, উম, এইখানে দিছে, আবার এখানে দেখেন এইখানেও আবার ক্লোজ, উপরে ক্লোজ দিছে। তো মোটামুটি অনেকবার রেসপেক্ট দিছে, এইখানে এসে ব্রেক দিয়ে দিছে। তো আসলে যখন ব্রেক দিবে তখন আপনি আবার অন্যভাবে ট্রেন লাইনটা ড্র করতে পারেন, তখন আপনি এইভাবে ট্রেন লাইনটা ড্র করতে পারেন যে কোনো দুই জায়গায়। দেখেন এখান থেকে এখানে আমি ট্রেন লাইন ড্র করলাম, দেখেন এখান থেকে এখানে আমি ট্রেন লাইন ড্র করছি। এই দুইটা দুইটা আপনি ক্যান্ডেলগুলো মিলিত করবেন। দেখেন আমি এখানে একদম শেষেরটা আর এখানকার ক্যান্ডেলটা আমি মিলিত করছি। দেখেন সাপোজ এদিকের ক্যান্ডেলগুলো আমরা মনে মনে ধরবো যে এদিকের ক্যান্ডেলগুলো কোনো ক্যান্ডেলই নাই। এদিকের কোনো ক্যান্ডেল নাই। যখন এখান থেকে মার্কেট আবার উপরে দিকে গেছে, আমরা এইভাবে ট্রেন লাইনটা ড্র করছি। দেখেন ট্রেন লাইনটা ড্র করছি। তো মার্কেট একবার রেসপেক্ট দিচ্ছে, মনে করেন এটা এটা ধরলাম না সাপোজ। তারপরে দেখেন এখানে এই যে আমাদের দুইবার রেসপেক্ট দিচ্ছে, যখন দুইবার রেসপেক্ট দিচ্ছে আমরা ট্রেন লাইন ড্র করছি এবং দেখেন তৃতীয়বারের ক্ষেত্রে দেখেন এখান থেকে ডিপলি উইন। তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা আপ ট্রেন্ড মার্কেটে ট্রেন লাইন ড্র করবেন। দেখেন পরের বার কিন্তু এখান থেকে ব্রেক দিচ্ছে ট্রেন লাইন, তখন আপনি ট্রেন লাইনে ট্রেড করবেন না, অ্যাভয়েড করবেন। সো আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে আমরা ট্রেন লাইন ড্র করব সেটা কিন্তু আমরা শিখে গেলাম। এখন আপনাদের আমি দেখাই ডাউন ট্রেনে কিভাবে আপনারা ট্রেন লাইন ড্র করবেন। ঠিক আছে? তো আবারও আপনারা এরকম ডাউন ট্রেন্ড যখন নিচের দিকে আসবে, এরকম ডাউন ট্রেন্ড এবং মার্কেটে এগুলো রেসপেক্ট দেয় ভাই, এগুলো মার্কেটে রেসপেক্ট দেয়। তো আপনাদের আবারও দেখাচ্ছি, আবারও কলম আইকনে ক্লিক দিবেন, আপনি আবারও এখানে ট্রেন লাইনে চলে যাবেন, আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখানে আমি কালারটা একটু বাড়িয়ে নিচ্ছি যাতে ভিজুয়াল হয় এবং আপনারা বুঝতে পারেন। তো দেখেন আমি আপনাদের দেখাই, তো সেটাও আপনাদের বুঝাই দেবো, যে কোনো একটা বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা এখান থেকে মনে করেন এইখান থেকে আমরা এই ক্যান্ডেলটা মিলাই নিছি। ঠিক আছে? আমরা টেনে তারপরে এদিকে নিচে চলে আসছে। আপনি প্রথমে ধরে রাখেন যে এগুলো ক্যান্ডেল নাই। তো দেখেন পরে মার্কেট আবার নিচে চলে আসছে। আমরা যখনই এরকম দুইটা পাবো যে নিচের দিকে আসতেছে, আমরা তখনই আমরা ট্রেন লাইনটা ড্র করব। তো দেখেন ড্র আমরা যখনই করছি,
মার্কেট নিচে আসছে, নিচে এসে দেখেন আবারও এখানে এসে মার্কেট এই ট্রেন লাইনের নিচেই ক্লোজ দিচ্ছে এবং আমরা পরে যদি 5 মিনিটের ট্রেড নেই আমরা ডিপলি উইন। ঠিক আছে, এবং 4বারের ক্ষেত্রে দেখেন এখান থেকে এটা ব্রেক দিয়ে দিছে, মানে ট্রেন লাইন ব্রেক দিছে। তো ট্রেন লাইন যখন ব্রেক দিয়ে দিবে তখন তো আপনি ট্রেড অ্যাভয়েড করবেন। আশা করি বিষয়টা আপনাদের বোঝাইতে পারছি। সো এইভাবে আপনার ডাউন ট্রেন লাইন, মানে এটা হবে রেজিস্ট্যান্স লাইন। তো আপনারা এটা রেজিস্ট্যান্সে ট্রেড করবেন। হুম। তো ডাউন ট্রেনে আপনারা এভাবে ট্রেন লাইন ড্র করবেন, ড্র করে আপনার রেজিস্ট্যান্স খুঁজবেন যে কোথা থেকে মার্কেট মানে নিচে আসতে পারে, কোথা থেকে মার্কেট নিচে আসতে পারে। তো এইভাবে আপনার ট্রেন লাইন ড্র করে আপনারা ট্রেড করেন, আপনারা দেখবেন আপনার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। আপনি চাইলে 5 মিনিটের ট্রেড করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসি আরও অনেক ভালো আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপট্রেন্ড মার্কেটে আপনারা ট্রেন লাইন ড্র করবেন, কিভাবে আপনারা কি বলে ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা ট্রেন লাইন ড্র করবেন। ডাউন ট্রেনে আমরা মূলত রেজিস্ট্যান্সের ট্রেড নিব এবং আপ ট্রেনে আমরা সাপোর্টের দিকে ট্রেড নিব। তো বিষয়টা ক্লিয়ার? এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন। হুম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, মানে আমরা মার্কেট এখান থেকে আবার নিচে আসবে তো আমরা নিচে মানে ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা সাইডওয়েজ মার্কেটে কিভাবে ট্রেড করব সেটা এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে এসে দেখেন এখানে মার্কেটটা কিন্তু সাইডওয়েজ চলতেছে, হ্যাঁ, মানে সাইডওয়েজ চলতেছে। তো এখানে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন কিভাবে ড্র করবেন, এখানে আপনারা জাস্ট কলাম অপশনটাতে আবার ক্লিক করেন, এখান থেকে এই যে হরিজন্টাল লাইন আছে হরিজন্টাল লাইনে ক্লিক দেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা সাপোর্টটা আগে ফাইন্ড করব। তো দেখেন আমরা সাপোর্টটা আগে, যে মার্কেট এখান থেকে দেখেন আপনাদের আমি আবারও দেখাই, যে মার্কেট এখান থেকে এই যে মার্কেট উপরে উঠছে, উপরে ওঠার পর এই যে নিচে আসছে, নিচে আসার পর এইখান থেকে মার্কেট আবারও উপরে আসছে, তার মানে এখানে কোনো একটা কিছু আছে, এখানে আপনার সাপ্লাই জোন আছে, মানে এখান থেকে মার্কেট আপই যাচ্ছে। দেখেন পরেরবার এখানে এসে মানে পরেরবার এই যে দেখেন এখানে এসে ক্লোজ দিছে, এটা রিটাচ করছে। যদি এটা আরো একটু নিচে এসে বডিটাও যদি ক্লোজ দিত সেক্ষেত্রে আরো ভালো হতো। দেখেন পরবর্তীতে এখান থেকে মার্কেট আবারও উপরে গেছে, দেখেন এইটা দেখেন প্রপারলি সুন্দর হয়েছে। দেখেন বডিটা একদম সাপোর্ট লাইনের উপরে ক্লোজ দিছে। তো সাপোর্ট এইভাবে আপনারা ড্র করবেন, পরবর্তীতে দেখেন মার্কেট এখান থেকে উপরে গেছে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, সাপোর্ট লাইন যে শুধু একটা লাইন হয় এমনটা না, এটা একটা জুনও হতে পারে, এরকম একটা জুন। ঠিক আছে, এরকম একটা জুন হতে পারে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন, আমি আপনাদের আরো দেখাই। এবং রেজিস্ট্যান্স লাইনটা কিভাবে উপরে ড্র করবেন, সাইডওয়েজ মার্কেটে আপনারা দুইভাবে ট্রেড করতে পারবেন, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইনে, একটা হচ্ছে সাপোর্ট লাইনে আপনি ট্রেড করতে পারেন। ঠিক আছে, তো আপনাদের আমি দেখাই। এটা তো একটা জুন গেল, আপনাদের তো দেখাইছি, এবং আরেকটা জুন আমি রেজিস্ট্যান্স লাইনেও একটা জুন আমি রেডি করি, দেখেন। হ্যাঁ, তো সাপোর্ট লাইন একটা সাপোর্ট লাইন হয়, মানে সাপোর্ট লাইন যেমন একটা জুন হয়, রেজিস্ট্যান্স লাইনও একটা জুন হয়। তো একটা শুধু লাইন হয় না, ধরে রাখেন এটা একটা জুন, এরকম একটা ছোট একটা জুন। এই জুনটার ভিতরে এখান থেকে বায়ার বসে আছে, এখান থেকে মার্কেট নিচে আসতেছে, দেখেন মার্কেট উপরে গেছে, উপর থেকে আবারও নিচে আসছে, এখান থেকে আবারও বায়ার বসে আছে, এখান থেকে মার্কেট আবারও উপরে গেছে, আবারও উপরে যাওয়ার পর এখান থেকে মার্কেট দেখেন আবারও এখান থেকে নিচে আসছে, আবারও মার্কেট এখান থেকে উপরে গেছে। তার মানে কি, আমরা এরকম সাইডওয়েজ মার্কেটে আমরা দুই জায়গায় ট্রেড করতে পারি, একটা হচ্ছে সাপোর্টও ট্রেড করতে পারি, একটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইনও ট্রেড করতে পারি। তো রেজিস্ট্যান্স লাইন মূলত এরকম একটা জুন, তো এই জুনটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক দিতে পারবে না, মানে ব্রেক দিলে তো আমরা ট্রেড করবো না, যতক্ষণ পর্যন্ত ব্রেক দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা দুই সাইডে আমরা ট্রেড করবো। ঠিক আছে, যেমন এখানে দেখেন এই জুনটাকে আমরা ব্রেক দিয়ে দিছে, তো ব্রেক দিয়ে নিচের দিকে চলে আসছে, আমরা এখানে এরপর আমরা ট্রেড করব না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন আমাদের শেষ, মানে আপনাদের এই সাপোর্ট লাইনটা অলরেডি ব্রেক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সাপোর্টটা যেহেতু ব্রেক দিয়ে দিচ্ছে তার মানে এখন মার্কেট নিচের দিকে আসতে পারে, এবং মার্কেট নিচের দিকে চলে আসছে, যেহেতু একটা এখানে অনেকবার মার্কেট রেসপেক্ট দিচ্ছে, তো স্ট্রং যেহেতু একটা সাপোর্ট লাইনকে ব্রেক দিয়ে দিচ্ছে, তো পরবর্তীতে আর আমরা যেহেতু সাপোর্ট লাইন ব্রেক দিয়ে দিবে তো আমরা আর ট্রেড করবো না। আর কিছু কিছু কি ক্ষেত্রে আছে, যেমন মার্কেট এই নিচে আসার পর আবারও মার্কেট উপরে গেছে, তখন আপনি ওইগুলোতে আপনি ট্রেড অ্যাভয়েড করবেন, কারণ ওখানে ফেক ব্রেকআউট থাকে। সো এইগুলোতে এইভাবে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন। আবারও বলতেছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন মূলত একটা জুন হয়, এরকম দেখেন একটা জুন, এটা কি একটা জুন না? সো এরকম একটা লাইন হয় না, যেমন আমরা এই যে একটা লাইন দেখাচ্ছি, এই যে এটা একটা লাইন না, সো এরকম একটা লাইন হয় না, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন মূলত একটা জুন, এরকম একটা জুন হয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো সাইডওয়েজ মার্কেটে আপনারা সাপোর্টে এবং রেজিস্ট্যান্সে দুই জায়গায় আপনারা ট্রেড করতে পারেন। ঠিক আছে, তো দেখেন এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট চলতেছে, উপরে গেছে নিচে আসছে, উপরে রেজিস্ট্যান্স লাইন, উপরে ধাক্কা খেয়ে আবার নিচে আসছে, নিচে এসে আবার এখানে তো বায়ার বসে আছে, এখান থেকে মার্কেট আবারও উপরে গেছে, দেখেন উপরে আবারও মার্কেট নিচে আসছে, আবারও দেখেন মার্কেট উপরে গেছে, আবারও মার্কেট এখান থেকে নিচে আসছে। তো আমরা এইখানে
আমরা মানে কোন বারের ক্ষেত্রে নিতে পারি, মানে তৃতীয়বারের ক্ষেত্রে আমরা ট্রেডটা প্লেস করতে পারি। প্রত্যেকবারে আমরা সাপোর্টের ট্রেড চেষ্টা করব তৃতীয়বারের ক্ষেত্রে, দুইবার রেসপেক্ট দিয়েছে, তৃতীয়বারের ক্ষেত্রে আমরা সাপোর্টে ট্রেড নিব আপের ক্ষেত্রে, এবং রেজিস্ট্যান্সে তৃতীয়বারের ক্ষেত্রে আমরা ট্রেড নিব ডাউনের ক্ষেত্রে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, একদম স্মুথলি বুঝাই দিয়ে দিলাম। আশা করি ক্লিয়ার। এবং আপনাদের যে আপ ট্রেন্ড মার্কেট আছে, ট্রেন্ডি মার্কেটে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, তো সেই ক্ষেত্রেও আমরা যে ট্রেন লাইনটা ড্র করব সেখানেও মূলত সাপোর্ট এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা জোন হিসাবে কাজ করে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করেন, ড্র করে আপনারা প্রত্যেকে ট্রেড নেন। হুম। সাপোর্টে আবারও বলতেছি, সাপোর্টে কি বসে থাকে, সাপোর্টে বায়ার বসে থাকে, অর্থাৎ এখান থেকে গ্রিন ক্যান্ডেল মানে উপরের দিকে মার্কেট যাওয়ার চান্স। এবং রেজিস্ট্যান্স লাইনে হচ্ছে এখান থেকে সেলার বসে, মানে ওইখান থেকে মানে সেল হয়। ঠিক আছে, মার্কেট ওখান থেকে রিভার্স করে নিচের দিকে আসে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এই জিনিসগুলো যদি বুঝেন, এভাবে যদি ট্রেড করেন, তো ইনশাল্লাহ আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আজকের এই ক্লাসটা দেখার পর। তো সবাই মার্কেটে প্র্যাকটিস করেন, ভালো থাকেন সবাই। আশা করি সব কিছু বুঝে গেছেন। এরপর যদি বুঝতে সমস্যা হয় আপনারা জাস্ট কমেন্ট করবেন, আমি এটা রিপ্লাই করব, এবং টেলিগ্রামে আমাকে নক করবেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। তো ভালো থাকবেন সবাই। আশা করি আজকের এই বিষয়টা টোটালি ক্লিয়ার, কিভাবে আপনারা ট্রেন্ডি মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন, কিভাবে সাইডওয়েজ মার্কেটে আপনারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করবেন, সবকিছু কিন্তু আপনাদের আমি বুঝাই দিলাম এই ক্লাসে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।